ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রফিকুল ইসলাম লার্নিং লার্ন একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, সেই বিষয়টা হলো ক্যাশ কনভার্সন সাইকেল। এটা কি, কেন, এবং ব্যাংকার বা বিজনেসম্যান বা কমার্শিয়াল বা যারা ট্রেড ফাইন্যান্সে কাজ করেন বা ফাইন্যান্সিং নিয়ে কাজ করেন তাদের জন্য এটা কেন গুরুত্বপূর্ণ, আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আমরা জানি ক্যাশ কনভার্সন সাইকেল কথাটার মধ্যেই একটা আহ, বিষয় আমরা দেখতে পাই। সেটা হচ্ছে যে একটা ক্যাশ একটা একটা ক্যাশ কখন আপনার হাতে আসবে, কনভার্ট হয়ে। কি কনভার্ট হয়ে? কারণ ক্যাশ আন্ডারলাইন গুডস কনভার্সন হয়ে, প্রসেসিং হয়ে আপনার কাছে ক্যাশটা কখন আসবে। অর্থাৎ তাহলে বোঝা যাচ্ছে ক্যাশ কোনো একটা গুডস এর মধ্যে বা কোনো একটা ট্রানজাকশনের মধ্যে আটকে আছে। এই ক্যাশটা বের করতে হবে। এই যে ক্যাশটা বের করার প্রক্রিয়াটাকে, যেটাকে আমরা বলছি যে সাইকেলটা, সেটাকে ক্যাশ কনভার্সন সাইকেল বলছি। তাহলে ক্যাশ কনভার্সন সাইকেল মানে কি, কিছু দিন, কিছু সময়, যেই সময়টাতে আপনার ক্যাশটা আমার হাতে আসেনি, ক্যাশটা কিন্তু স্টাক হয়ে আছে র মেটেরিয়ালস এর মধ্যে, আন্ডারলাইন গুডস এর মধ্যে। তাহলে এই যে ক্যাশকে, একটা একটা র মেটেরিয়ালস কে, পণ্যকে কনভার্ট করে ক্যাশে রূপান্তর করা, এই যে একটা প্রক্রিয়া, এই যে একটা সাইকেল, যেটাকে আমরা বলছি ক্যাশ কনভার্সন সাইকেল। তাহলে ক্যাশ কনভার্সন সাইকেল হচ্ছে আহ, আপনার কোন একটা পণ্য কিনেছেন টাকা দিয়ে, তাহলে টাকাটা সেখানে স্টাক হয়ে আছে, এবং সেই টাকাটা কখন আপনার কাছে কনভার্ট হয়ে আসবে, সেই সময়টাকে বলছি আমরা, সেই সাইকেলটাকে বলছি আমরা ক্যাশ কনভার্সন সাইকেল। এখন আসেন, ক্যাশ কনভার্সন সাইকেলটা আমরা কিভাবে ক্যালকুলেট করছি। আমরা যারা আমরা জানি, আমরা তিনটা জিনিস নিয়ে কাজ করি, ব্যাংকে বলেন, ব্যবসা বাণিজ্যে বলেন, সব জায়গায়। সেটা হচ্ছে যে আমরা পেয়েবলস, ইনভেন্টরি এবং রিসিভেবলস, একটা জিনিস নিয়ে আসি বাকিতে, সেটাকে বলছি আমরা পেয়েবল ক্রিয়েশন, এবং সেটা এনে গোডাউনে রাখছি, সেটাকে বলছি আমরা ইনভেন্টরি, এবং সেটা গোডাউন থেকে বের করে প্রসেস করে আমরা বিক্রি করছি, এবং বিক্রি করার পরে একটা একটা রিসিভেবল ক্রিয়েট হচ্ছে। তাহলে আমরা তিনটা জিনিস নিয়ে নাড়াচাড়া করছি, একটা হচ্ছে পেয়েবল, একটা ইনভেন্টরি, একটা হচ্ছে রিসিভেবলস। তাহলে দেখেন, আপনার একটা পণ্য কিনলেন আহ 10 দিনের বাকিতে, একটা পণ্য কিনলে আপনি 10 দিনের বাকিতে, বা ধরেন আপনি 100 দিনের বাকিতে কিনলেন, কিন্তু আপনার ইনভেন্টরি এবং রিসিভেবল, এই দুইটা থেকে আপনার ক্যাশটা আসতে লাগে গেল 200 দিন। তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাচ্ছেন না, কারণ আপনার পেয়েবলটা আগে ম্যাচিওর হচ্ছে, কিন্তু রিসিভেবলটা বা ইনভেন্টরিটা বা ক্যাশটা পেতে আপনার সময় লাগছে আরো 100 দিন বেশি। তাহলে এইটা কিন্তু নেগেটিভ ক্যাশ কনভার্সন সাইকেল, এটা আপনার ফেভারেবল না। তাহলে আপনাকে এমন ভাবে সাইকেলটা হ্যান্ডেল করতে হবে যাতে করে ফেভারেবল, পজিটিভ একটা ক্যাশ কনভার্সন ফ্যাসিলিটি আপনি পেতে পারেন, সাইকেলটা আপনার ফেভারেবল হয়। তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে এমন ভাবে করতে হবে যে ক্যাশ কনভার্সন সাইকেল ইনভেন্টরিতে কতদিন থাকবে, প্লাস রিসিভেবলে কতদিন থাকবে, এবং সেটা থেকে পেয়েবলটাকে আপনি মাইনাস করে যে দিনটা পাবেন, সেই যে সাইকেলটা পাবেন, সেটাকে বলছে আমরা ক্যাশ কনভার্সন সাইকেল। তাহলে ইনভেন্টরিতে কতদিন থাকলো, রিসিভেবল পেতে আপনার কতদিন লাগবে, পেয়েবল সেটেল করতে আপনার কতদিন লাগবে, এই বিষয়গুলো আপনার কাছে ক্লিয়ার থাকতে হবে। তাহলে আপনি যখনই একটা আহ, একটা ট্রানজাকশন করবেন, কিনবেন, ইনভেন্টরিতে রাখবেন, বিক্রি করবেন, তাহলে আপনাকে এমন ভাবে সাইকেলটাকে সেট করতে হবে যাতে করে আপনি প্রসিডটা পেয়ে যান আগে, এবং প্রসিড থেকে দেনাটা পরিশোধ করতে হয় পরে। তাহলে এইভাবে আপনাকে ক্যাশ কনভার্সন সাইকেলটা তৈরি করতে হবে। তাহলে রিসিভেবল যত ছোট হয়, পেয়েবল যত লম্বা হয়, তাহলে সেটা হচ্ছে ফেভারেবল ক্যাশ কনভার্সন সাইকেল। যেমন 120 দিন ক্যাশ কনভার্সন সাইকেল, এটার মানে কি? এর মানে হচ্ছে আহ, আপনার টোটাল ক্যাশটা আপনার হাতে আসতে 120 দিন সময় লাগছে। তাহলে এই যে একটা ক্যাশ কনভার্সন সাইকেল আপনি পেলেন, 120 দিন আপনার হাতে ক্যাশ নেই, কিন্তু ক্যাশটা স্টাক হয়ে আছে, কিন্তু তো আপনার তো টাকার দরকার। তখন আপনি ব্যাংকের কাছে আসেন যে আমাকে তুমি ওয়ার্কিং ক্যাপিটাল সাপোর্ট দাও, কারণ আমার টাকাটা গুডস এর মধ্যে আটকে আছে, কিন্তু আমার টাকাটা এখন লাগবে আমার কাজটা করার জন্য, যেটাকে বলছি আমরা ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট। তাহলে ক্যাশ কনভার্সন সাইকেল ভেরি ইম্পর্টেন্ট to understand, to assess the need of working capital. তাহলে ক্যাশ ক্যাশ কনভার্ট হয়ে আসার যে সময়টা, সেটাকে বলছি আমরা ক্যাশ কনভার্সন সাইকেল। তাহলে এই সাইকেল, যদি ক্যাশ, যদি ইনভেস্টমেন্ট বেশি হয় ইনভেন্টরিতে, এবং
সেটার জন্য আপনাকে কিন্তু সময় লাগছে অনেক বেশি। অর্থাৎ ক্যাশ কনভার্সন সাইকেল যত লঙ্গার হবে, আপনার ব্যাংকের ফাইন্যান্সিং, ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্সিং তত বেশি হায়ার হবে, দীর্ঘ হবে। আমরা একটু আলোচনা করেছি ক্যাশ কনভার্সন সাইকেল ব্যাংকার বা বিজনেসের জন্য কেন প্রয়োজনীয়। এটা হচ্ছে রিয়েলিস্টিক ইম্পোর্ট ইউজেস পিরিয়ড। আপনাকে যদি ফান্ড যেন ডাইভার্ট না হয়, আপনি যদি রিয়েলিস্টিকলি যদি আপনি ইউজেস ইম্পোর্টটাকে সেট করতে পারেন। এখন আপনি আপনি অনেক লম্বা পেবল সেট করলেন, আগে কিন্তু আপনার কিন্তু ক্যাশটা চলে আসছে, তাহলে কিন্তু সেখানে ফান্ড ডাইভার্সনের সুযোগ আছে, ম্যাচুরিটি মিসম্যাচ হওয়ার সুযোগ আছে। ম্যাচুরিটির সময় আপনি ফান্ড নাও পেতে পারেন, কারণ এই ফান্ডটা আগে পাওয়াতে আপনি অন্য জায়গায় ইনভেস্ট করে ফেলেছেন। তারপরে আপনার ওয়ার্কিং ক্যাপিটাল নেসেসিটি বেড়ে যেতে পারে, এবং আর্টিফিশিয়াল ইউজেস পিরিয়ড আপনার আপনার বিজনেস ফ্রেন্ডলি নাও হতে পারে। অতএব এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। এখন আমরা আশা করি আমি আপনাদের কথাটা বোঝাতে পেরেছি। জাস্ট শুধু আমি এই কারণেই কথাটা বললাম যে ক্যাশ কনভার্সন সাইকেল আপনাকে মাথায় রাখতে হবে, এটা জানতে হবে এই কারণে, যাতে করে আপনি আপনার পেয়েবলস, রিসিভেবলস, ইনভেন্টরি এই বিষয়গুলো যেন আপনি মিনিমাইজ করতে পারেন, সেট করতে পারেন, এবং আপনি যাতে রিসিভেবলটা আগে পান, পেয়েবলটা যেন পরে সেটেল করতে পারেন, যাতে করে আপনি আপনি সেটেলমেন্টের সময় কোনো ধরনের প্রবলেমে না পড়েন। তো দর্শক, আমি আশা করি ক্যাশ কনভার্সন সাইকেলটা আপনাদের বুঝাতে পেরেছি। আমরা তিনটে জিনিস মনে রাখবো: পেয়েবলস, ইনভেন্টরি, রিসিভেবলস। এবং পেয়েবলসে কতদিন থাকবে, রিসিভেবলসে কতদিন থাকবে, ইনভেন্টরিতে কতদিন আপনার ফান্ডটা ইউজ হচ্ছে। এবং এই ক্যাশ কনভার্সন সাইকেলটা আপনি হিসাব করার সময় আপনি যে বিষয়টা মাথায় রাখবেন, ইনভেন্টরি প্লাস রিসিভেবল আপনার অ্যাসেট, মাইনাস পেয়েবল হচ্ছে আপনার লাইবিলিটি। তাহলে আপনার আপনার ইনভেন্টরি রিসিভেবলটা যেন শর্ট হয়, পেয়েবলটা যেন লম্বা হয়, তাহলে আপনাকে ক্যাশ কনভার্সন সাইকেলটা আপনার ফেভারেবল হবে। তো দর্শক, এই পর্যন্ত আজকে। ভালো থাকবেন, অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।